আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে যেই তদবির দেব অর্থাৎ বিচ্ছেদের কারো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে হলে সেটা কিভাবে করতে হয়, সেই তদবিরটি কিভাবে লিখতে হবে। সর্বপ্রথম পাক পবিত্র হয়ে বসে এইভাবে পবিত্র কোরআনের একটি আয়াত, সর্বপ্রথম ওয়া আলকাইনা, এরপরে বাইনাহুম, বাইনাহুম এটা লেখার পরে ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة والعداوة فيما بين এ পর্যন্ত। আয়াতটি হচ্ছে ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়াল আদাওয়াতি ফিমা। এরপরে নিচে সেহের, আবার উল্টা দিক থেকে সেহের। এখন চারপাশে আল্লাহু 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 আল্লাহু, আপনারা দেখতে পাচ্ছেন এটা লেখা হলো। এখন এর নিচে কার সাথে কার বিচ্ছেদ হবে সেই কথাটা এখানে লিখতে হবে। তবে যাকে বিচ্ছেদ করানো হবে তার নাম এখানে লিখতে হবে, অর্থাৎ যাকে অন্য আরেকজনের কাছ থেকে আপনি বিচ্ছেদ করে আনতে চাইতেছেন এখানে তার সর্বপ্রথম নাম লিখতে হবে। এরপরে লিখতে হবে বিন অথবা বিনতে। যদি ছেলে হয় তাহলে বিন, আর মেয়ে হলে বিনতে। এরপরে পিতার নাম, ছেলে হলে অমুক বিন অমুক পিতার নাম, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম বিনতে, মেয়ের মায়ের নাম লিখতে হবে পিতার জায়গায়। তো এইভাবে যার সাথে যার বিচ্ছেদ ঘটবে লেখার পর এইভাবে ক্রস দিবেন আপনারা। এবং এখানে এই জায়গাটাতে লিখবেন আবারও যে বিচ্ছেদ বিচ্ছেদ, এই কথাটা মাঝখানে সুন্দর করে লিখতে পারবেন বা উপরের দিকে লিখলে হবে। এখানে আমি লিখতেছি বিচ্ছেদ অমুক আর অমুকের সাথে, অর্থাৎ বিচ্ছেদটা হবে অমুক আর অমুকের সাথে। অমুকের জায়গায় নাম লিখতে হবে, যে ব্যক্তির সাথে যে ব্যক্তির বিচ্ছেদ হবে নাম লিখতে হবে। হ্যাঁ, বিচ্ছেদ অমুক আর অমুকের মধ্যে হোক। এভাবে লেখার পরে আপনি কাগজটা সুন্দর করে ভাঁজ করবেন। সুন্দর করে এভাবে ভাঁজ করে কাগজটাকে ছোট বানিয়ে একটি মাদলির মধ্যে ভরে সেটা আপনাকে পুঁতে দিতে হবে। কোথায় পুঁততে হবে সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। এভাবে মাদুলিতে ভরানোর পরে দুই কবরের মাঝখানে পুঁততে হবে। কবরটা কীরকম হবে, এই যে এরকম একটি কবর রয়েছে আর এর পাশে আরেকটি কবর রয়েছে, এরকম পাশাপাশি দুইটা কবর থাকবে। এই দুই কবরের মাঝখানে এই জায়গাটাতে পুঁততে হবে।
এই পাশাপাশি দুইটা কবরের মাঝখানে যে জায়গা, এই জায়গাতে আপনারা পুঁতে দেবেন। তাহলে ইনশাআল্লাহ তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। আর এইভাবে আপনারা ক্রস দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।